হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের মাঠে আমি জিবরাইল তার হাতটা ধরে পুল সিরাত পার করার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে না নাই? ইবনে মাজার 1299 নম্বর হাদিস, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান। বিশ্বনবীর বিখ্যাত সাহাবী প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা বলেন, আমার রাসূল বলেছে, আমার উপর যে একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তার উপর 10 বার দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ ওই বান্দা বান্দির উপর 10 বার রহমতের দৃষ্টি প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। 1300 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আমার উপর যে একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমতের দৃষ্টি প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহে কবিরা জীবনের খাতা থেকে আল্লাহ মুছে সাফ করে দেয়। আল্লাহু আকবার। 10টা সম্মান আল্লাহ ওই বান্দার জন্য নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে না নাই? জিবরাইল বলেন, আমি পুল সিরাত পার করার ব্যবস্থা করে দেব। পুল সিরাত যে পার হতে পারবে না ওই রাস্তা থেকে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অনেকে পুল সিরাত ধরে ফেলবে, দুরূদ আবার তাকে টান দিয়ে ওই রাস্তার উপর উঠাই দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে মিকাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে বান্দা বান্দি দুরূদ শরীফ পাঠ করবে আমি মিকাইল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার কাছ থেকে নিয়ে ওই আপনার বান্দা বান্দি ওই উম্মতকে আমি নিজের হাতে পান করাই দেব। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পানির জন্য মানুষ ফেটে পড়বে, সিনা ফেটে যাবে। ওই হাউজে কাউসারের পানি যারা পান করবে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন পিপাসা তৃষ্ণায় আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে না নাই? এইখানে এত মানুষ কেমন যেন জোর নাই, কেমন যেন মানে কেমন কেমন হয়ে গেছেন। আগের সেই সিপাহ সালার, আগের সেই সৈনিক, আগের সেই মুজাহিদ গুলো কয় লড়াই তাকবীর, লিল্লাহি তাকবীর। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সেই ময়দানে কঠিন হাসরের মাঠে যখন কেউ থাকবে না আপনার উপর যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছে তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি সেজদার থেকে মাথা উত্তোলন করব না। সুবহানাল্লাহ। দুরূদের এত দাম। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যার উপাধি আছে না নাই? প্রত্যেক দিন 5 বার আপনাকে আর আমাকে প্রত্যক্ষ করে কখন জানটা নিবে আপনার আর আমাকে সে নজরে রাখে, হায়াত কখন শেষ হবে। মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমি নবীদের জান যেইভাবে নিয়েছি আমি ওইভাবে আপনার সেই উম্মতের জান ওই সুন্দরভাবে শীতলভাবে মায়ের কোলে শিশু দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে পড়ে ওইভাবে আমি জান কবজ করার ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পাঠে কি ফজিলত আমল করে দেখো না, দুরূদ পাঠে কি ফজিলত আমল করে দেখো না, নসিব হবে নবীর দিদার, নসিব হবে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 7 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, শুক্রবার দিন যে রাত, ঠিক কিনা? আজ 24শে মাঘ, শীতকাল, 1431 বঙ্গাব্দ, শুক্রবার দিন যে রাত, ঈশার নামাজের পর। আজ
আরবি অষ্টম মাস শাবান, রমজানের আগের মাস। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাসের 8 তারিখ 1446 হিজরি শুক্রবার দিন, যে শনিবার রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এসে আসন গ্রহণ করার, কোরআন শোনার, রাসূলের হাদিস শোনার, সুন্নাহ শোনার তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ মিয়া, সভাপতি সাহেব আছেন? আপনি আমাদের আরেক মুরব্বী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি সাহেবকে এই মাহফিলের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা, দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। বলেন না আমিন? আমিন বলতে সমস্যা কি? এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহ বলেছে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতি সাহেবকে সারা জীবন ইসলামের খিদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। তিনি শুধু আজকের এই মাহফিলের সভাপতি না, অত্র মাদ্রাসারও সভাপতি। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে, মসজিদকে, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কারি মাওলানা হাবিবুর রহমান হাবিবি সাতক্ষীরা, আল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেবকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আরো যারা উলামায়ে কেরাম ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আরো যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর আমার সামনে কোরআনের সেবক, কোরআনের বাহক যারা রয়েছেন, রাসূলের সৈনিক যারা রয়েছেন, আল্লাহর প্রিয় গোলাম যারা রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার পর্দার আড়ালে যে সকল আম্মা জানেরা রয়েছে, বোনেরা রয়েছে, বা এই মাইকের আওয়াজ যত মুমিন মুসলমান শুনছেন, যারা ঘর থেকে এটা শুনছেন, মনোযোগ সহকারে যারা এটা গ্রহণ করছেন, আমল করার নিয়তে যারা শুনছেন, আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ দান করুক, বলেন আমিন। দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য কবুল করুক, বলেন আমিন। আমি আজকের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরো একবার দিচ্ছি, আপনারা একটু জোরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে একটা হাদিস শোনাই দিই আপনাদের, শুনবেন? কথা বলেন। রাসূলের মুখ নিঃসৃত বাণী শোনার দরকার আছে না নাই? রাসূলকে যারা ভালোবাসে হাদিস শোনার দরকার আছে না নাই? وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انه مر على صبيان فسلم عليهم وقال كان النبي صلى الله عليه وسلم يفعله رواه البخاري خادم الرسول হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি বিশ্বনবীর হাদিস 2286টি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে বর্ণনা করেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি একদিন বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, অতিক্রম করছিলাম, অনেক শিশুদেরকে আমি খেলাধুলা করতে দেখলাম। এমত অবস্থায় আমি যখন বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাদের পাশ অতিক্রম করার সময় আমি আমার শিশুদেরকে, বাচ্চাদেরকে সালাম দিয়েছিলাম, বলেন না আল্লাহু আকবার। আমাদেরও সালাম দেওয়ার দরকার আছে না নাই? হযরত আনাস বলেন, আমি যখন বাচ্চাদেরকে সালাম দিলাম, বাচ্চারা আমার সালামের উত্তর নিল। এরপরে আনাস বলেন, আমি আমার নবীকেও দেখেছি, যখন নবীজি বাচ্চাদের পাশ দিয়ে যেতেন, শিশুদের পাশ দিয়ে যেতেন, আমি দেখেছি নবীজিও বাচ্চাদেরকে, শিশুদেরকে সালাম দিতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও সালাম দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শিশুদেরকে সালাম দিতেন, হযরত আনাস সেটা প্রমাণ দিয়েছেন। সহিহ বুখারীর 6247 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনালাম। এই বুকের ভিতর থেকে অহংকারকে ছেড়ে ফেলবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার সামনে একটা ছোট শিশু থাকতে পারে,
একটা বাচ্চা থাকতে পারে, হোক সে শিশু, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সালাম দিবেন নবীর আদর্শ অনুযায়ী। ওই সন্তান আপনার থেকে শিখে সারা জীবন আপনাকে সালাম দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর এই সালাম আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে, বলেন আল্লাহু আকবার। যারা আসছে সবাইকে বসার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে আসছে, আপনারা সবাই ওনাকে চেনেন। আমি তো বাইরের মানুষ, হয়তো চিনতে পারি না, এই জন্য আর কি। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। সুস্থ জীবন দান করুক, বলেন আমিন। ইসলাম দিনের এবং দেশ ও জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করুক, বলেন আমিন। সালাম নিয়ে যে হাদিসটা বলছিলাম, বিশ্বনবী বাচ্চাদেরকে সালাম দিতেন, আপনারাও সালাম দিবেন। বাচ্চাদেরকে সালাম দিবেন তো? এই সালাম আপনাকে জান্নাতের পর্যন্ত পৌঁছাই দেবে, নিয়ে যাবে। বিশ্বনবীর এই হাদিস যদি কেউ আমল করেন, অবশ্যই রাসূল বলেছে সে আমার সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। অতএব সালাম দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার হাতে এইটা কি? সবাই বলে। আমার হাতে এই গ্রন্থের নাম কি? আল কোরআন, কোরআন মাজিদ, ঠিক না? কোরআন মাজিদ, এটার নাম কোরআন মাজিদ। আমরা কিভাবে জানলাম? কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেছে তাই আমরা জানতে পেরেছি, ঠিক না? কোরআন মাজিদের 85 নম্বর সূরা বুরুজ 21 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটার নাম হচ্ছে সম্মানিত কোরআন মাজিদ, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দিবেন তো? জানলে দিবেন, না জানলে দিবেন না। তাহলে মনোযোগ ঠিক থাকবে। আমি বলেছিলাম এটার নাম কি? আল কোরআন। এটা কোরআনের মধ্যেই আছে, এটার নাম কোরআন মাজিদ। এ কথা কে বলেছেন? আল্লাহ। সে রেফারেন্স আমি দিয়েছি। এই কোরআন মাজিদ নাজিল করেছেন কে? এটা কোরআনে আছে না নাই? কোরআন মাজিদের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ, প্রথম আয়াতে আল্লাহ এটা বলেছেন, আমি এটা নাজিল করেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। All praise is for Allah who had sent to his servant the book. সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দা বিশ্বনবীর উপর এই কোরআনকে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ কোন ফেরেশতা নিয়ে এসেছে বলেন? সবাইকে বলতে হবে কে এনেছেন। কোরআন মাজিদের 26তম সূরা সূরাতুশ শুআরা, এই সূরার 193 নম্বর আয়াতে আল্লাহ এটাও বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। বিশ্বস্ত ফেরেশতা এই কোরআন নাযিল করে, এই কোরআন আকাশ থেকে নিয়ে এই পৃথিবীর বুকে অবতরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ কোন নবী পেয়েছে বলেন? সবাই নাম বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআন নবীজি, আমাদের নবীজিকে আল্লাহ পাক দান করেছে মুআজিজা স্বরূপ। নবীজির শ্রেষ্ঠ মুআজিজা কোরআন আমাদের নবীজি পেয়েছে। এটা শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এটা। আল কুরআন হুয়া কিতাবুল্লাহ। কোরআন কার কিতাব? কার বাণী? আনসারাহুল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ বিশ্বনবীর উপর অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন লিহিদায়াতিন নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'যামুল কুতুবিস সামাভিয়্যাহ। আসমানি শ্রেষ্ঠ কিতাবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কিতাব হচ্ছে, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। আল কোরআন, কোরআন মাজিদ আল্লাতী ইউসাদ্দিকু মা ক্বাবলাহু, আল্লাতী ইউসাদ্দিকু মা ক্বাবলাহু। কোরআন সত্যায়ন করেছে এর পূর্বে তাওরাত, জাবর, ইনজিল ছিল, আছে না নাই? এর আগে এই ওই আসমানি কিতাবগুলো এসেছে। ওয়া হুয়া দাস্তুরুন কামিলুন লিল হায়াতিল ইনসানিয়্যাতি। দা হোলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পরিপূর্ণ সংবিধানের নাম হচ্ছে দোলনা থেকে জান্নাত পর্যন্ত আপনাকে যে গাইড দিয়েছে, সেই গাইড বইয়ের নাম হচ্ছে আল কোরআন। সংবিধান মানবেন আব্রাহাম লিঙ্কনের, না সংবিধান মানবেন আল্লাহর? সেই সংবিধান হচ্ছে আল কোরআন।
যা গোটা মানব জাতির জন্য, জিন জাতির জন্য এই সংবিধান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সেই সংবিধান, সেই গ্রন্থ, সেই কোরআন, সেই ধর্মগ্রন্থ আঁকড়িয়ে ধরে আমাদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। তাহলে এই কোরআন কোন নবী পেয়েছে? কোরআন মাজিদের 47তম সূরা মুহাম্মদ। কততম সূরা? 47তম। এর 2 নম্বর আয়াতে এটা আছে না নাই? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আমরা সবাই ঈমান এনেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ঈশার নামাজ পড়েছি, শ্রেষ্ঠ নেক আমল। আমরা জান্নাতের বাগানে বসেছি, এটাও শ্রেষ্ঠ নেক আমল আজকের জন্য। আমরা কোরআনের কথা শুনছি, এর চেয়ে বড় নেক আমল আর কি রয়েছে? একটা অক্ষর পড়লে 10 নেকি, শুনলে 20 নেকি। এখানে যারা বসছে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আর আমি আমার বিশ্বনবীর উপর যে কোরআন নাযিল করেছি সত্য সহকারে, সেই কোরআনকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। প্লিজ লিসেন টু মি। আমাকে দেখেন, কোরআনকে দেখেন। আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যায় কেন? আমি কি বলছিলাম? কোরআনের কথা। কোরআন মাজিদের 47তম সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতের অর্থ করলাম। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আর আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য সহকারে যেই কিতাব নাযিল করেছি, ওই কিতাবকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। তারা যদি পথভ্রষ্ট হয়, আমি তাদেরকে হিদায়াতের রাস্তার উপর এনে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব, বলেন না সুবহানাল্লাহ। তারা খারাপ হলে তাদের অবস্থা আল্লাহ বলেছে আমি সংশোধন করে দেব। আল্লাহ আমাদের অবস্থা খারাপ থাকলে সংশোধন করে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেক প্রমাণ দিলাম, এখন বলি কোরআন মাজিদের মধ্যে কয়টা সূরা আছে বলেন? সবাই বলেন, কোরআন মাজিদের মধ্যে কয়টা সূরা আছে? 114 সূরার নাম আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। এরপরে আমি যে সূরা থেকে আয়াত পড়েছি সেই সূরা অর্থ করে তাফসীর করে আসলে আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে কয়টা সূরা আছে? সেই সূরাগুলোর নাম বলি, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আ'রাফ, সূরাতুল আনফাল, সূরাতুল তাওবা, সূরাতুল ইউনূস, সূরাতুল হুদ, সূরাতুল ইউসুফ, সূরাতুল রা'দ, সূরাতুল ইব্রাহিম, সূরাতুল হিজর, সূরাতুল নাহল, সূরাতুল বনী ইসরাঈল, সূরাতুল কাহফ, সূরাতুল মারইয়াম, সূরাতুল তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শ্রবণ করে বিশ্ববিখ্যাত বীর হযরত উমর ইসলাম গ্রহণ করেছিল, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যেদিন হযরত উমর ইসলাম গ্রহণ করেছে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে, সেই দিনই ইসলাম বিজয় লাভ করেছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী 13 বছর মক্কায় কাবা শরীফের সামনে নামাজ পড়তে পারে নাই। হযরত উমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, হযরত উমর বলেছে নবী আপনি কাবা শরীফের সামনে নামাজ আদায় করেন, এক উমর গোটা বিশ্বের সকল কাফেরের জন্য মোকাবেলায় যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এরকম উমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সৈনিক হওয়ার দরকার আছে না নাই? এখনো বাংলার জমিনে এরকম শত শত হাজার হাজার সৈনিক রয়েছে যারা ন্যায়ের পথে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, অন্যায়ের সাথে আপোষ করে। এক্সাম্পল এসপি বাবুল আক্তার, বলেন আল্লাহু আকবার। 2 কোটি টাকার অফার, খালি বলেন না, আপনি সাইড হয়ে যান। আপনারা বেশি এটা ভালো জানেন, আমরা তো এটা মোবাইলেও দেখেছি। 2 কোটি টাকা বলেছেন না, অন্যায় করে টাকা নিয়ে জাহান্নামে যেতে পারবো? যেতে পারবো না। আল্লাহ এরকম ন্যায় সৈনিককে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমাদের দেশে সকল সৈনিককে, সকল ডিপার্টমেন্টের মানুষগুলোকে হযরত উমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের মতো, হযরত আলীর মতো
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী 13 বছর পরে কাবা শরীফের সামনে হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন নামাজ পড়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে মসজিদে পড়লে কেউ বাধা দেয় না। সেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য, এই দ্বীনকে কায়েম করার জন্য। বিশ্ব নবীকে সেদিন তায়েফবাসী রক্তাক্ত করে দিয়ে বিশ্ব নবীকে আহত করে দিয়েছিল। জিবরিল আমিন সহ্য করতে না পেরে নবীজিকে বলেছিল, আপনি অনুমতি দেন, তুই পাহাড় মিলিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আপনার শরীরে রক্তের আঘাত, পাথরের আঘাত, এই চিহ্ন আমি সহ্য করতে পারি না। আমি জিবরিল আমিন আপনার বন্ধু, আপনার এই কষ্ট আমি দেখতে পারি না। আপনি অনুমতি দেন, আমি তায়েফবাসীকে জমিনের সাথে মিটাই দেব, বলেন আল্লাহু আকবার। কিন্তু সেদিন বিশ্ব নবী বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Meaning of this ayat, I have sent you as a rahmat, as a barakat, as a mercy, as a blessing for the whole world, as a blessing for the interworld, as a blessing for the inter-universal. বিশ্বনবী আমি আপনাকে গোটা বিশ্ব জগতের মধ্যে জীব আর জড় যত পদার্থ রয়েছে সকলের জন্য করুণা হিসেবে, দয়া হিসেবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আপনি পত্র দিবেন এমন করে আপনাকে আমি তৈরি করি নাই। বিশ্বনবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন এই দিন প্রতিষ্ঠিত করার জন্য, কাফেররা যখন বল্লম মেরেছিল, তীর মেরেছিল, এই পাশ থেকে ঢুকে বিশ্বনবী দাঁত এই পাশ থেকে পড়ে গিয়েছিল। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাঁত ধরার জন্য দৌড় দিয়েছিলেন। সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন ওনার আসনে বসে থাকে। কোরআনে আছে না নাই? কোরআন মাজিদের 53 নম্বর সূরা নাজম এর 14 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা। নবীজি জিবরাইলকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার নিকট ওই বদরি বৃক্ষ কুল গাছ বর্ডারের কাছে আবার দেখেছিল, বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সাত আসমানের উপর নবীজি যে জিবরাইলকে দেখেছে, আপনাদের সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? বেখতিয়ার দিল সে কাহনে লাগে, জোর সে কাহে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ পাক বললেন, জিবরাইল যদি আমার নবীর দাঁত জমিনে পড়ে, কুল কায়নাত সহ আমি আজ মিটিয়ে দেব, এমনকি তোমাকে সহ পৃথিবীর সকল সৃষ্টি আমি ধ্বংস করে ফেলবো, কিয়ামতের আগে আরেকটা কিয়ামত ঘটাবো। অতএব নবীর দাঁত যেন উহুদের ময়দানে ওই মাটি যেন স্পর্শ না করে, আমার নবীর দাঁত তোমাকে ধরতে হবে। ইমার্জেন্সি অর্ডার কে করেছিলেন? জিবরাইল আমিন বলেছে, এই পৃথিবীতে আমি 4 বার এত দ্রুত এসেছি, ওইভাবে আসার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এক, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আমি সেদিন ছুটে এসেছিলাম, আগুনকে ঠান্ডা করে দিয়েছিলাম, ফুলের বাগান বানিয়েছিলাম, এয়ার কন্ডিশন করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করেছিল, আমি জান্নাত থেকে একটা প্রাণী ওই ইসমাইলকে টান দিয়ে তার শরীর নিচেই দিয়েছিলাম। এটা আমি অনেক দ্রুত এসেছিলাম। আমার 600 পাখা একবার মারলে 7 আসমান 7 জমিন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করলে যা হয় তার আগে আমি দুনিয়ায় পৌঁছাতে পারি, বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা রশি কেটে কুয়ার মধ্যে ফেলেছিল, আল্লাহ পাক বলেছে, ইউসুফ যদি পানির মধ্যে পড়ে এটা হতে পারে না, তোমার হাতের মধ্যে পড়বে, জিবরাইল তুমি যাও। জিবরাইল বলেছে, আমি এভাবে ছুটেছিলাম, কিন্তু আমি যেদিন শেষ অর্ডার পেয়েছি, আমাকে আল্লাহ এভাবে বলেছে, বিশ্বনবীর দাঁত যদি উহুদের মাঠে সেই পাহাড়ের পাদদেশে পড়ে, ওই ময়দানে যদি পড়ে, তাহলে কুল কায়নাত জিবরিল তোমাকে সহ আমি দুনিয়াকে কিয়ামতের আগে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ধ্বংস করে ফেলবো, বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলেছে, আমি এত দ্রুত ছুটেছিলাম সেদিন, আমি যখন হাত দিলাম নবীজির এই দাঁতের নিচে, সিদ্দিক আকবর আবু বকর আমার হাতের উপরে তার হাতটা দিয়ে বিশ্ব নবীর দাঁত মুবারক সেই হাতের মধ্যে ধরেছিল। এই দিন কায়েম করার জন্য আমার নবীজি নিজের জীবনের দাঁত উহুদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলেছিল। শাহাদাত বরণ করতে দাঁতকে উৎসর্গ করে দিয়েছিল, জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
সেদিন এত কষ্ট ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অনেক কাহিনী আপনারা জানেন। এক যুদ্ধে রাসূল বললেন, তুমি সেনাপ্রধান, তোমার পরে এই সেনাপ্রধান জাফর ইবনে আবু তালিব তুমি সেনাপ্রধান, তারপরে আমার বালক সন্তান যায়েদ ইবনে হারেস তুমি সেনাপ্রধান, তারপরে সেনাপ্রধান থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একই যুদ্ধে তিনজন সেনাপ্রধান হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? তার মানে তুমি মারা গেলে তুমি মারা গেলে তুমি, তারপরে কে হবে আমি তার নামটা বলবো? সাহাবারা সেদিন বলেছে যুদ্ধে যাব না, নিশ্চিত মৃত্যু, যাব না বলেছে? আর আজকে আপনি যখন নামাজে আসেন আপনাকে কি এরকম কেউ হুমকি দিয়েছে মেরে ফেলবো? আজকে দিন কত সহজ করে দিয়েছে। বিশ্বনবীর কুরবানি, সাহাবীদের কুরবানি, তাবেঈনদের কুরবানি, তার ফসল হলো আমরা। আজকে দিন কত সহজ। জান্নাতের বাগানে জান্নাতের কথা শুনছেন, জান্নাতের বাগানে বসছেন, এরপরেও কেন আসবেন না? এরপরেও কেন কষ্ট করবেন না? যেই দিনকে লাগানো হয়েছে বিশ্বনবীর দাঁতের মাধ্যমে, বিশ্বনবীর শরীরের মাধ্যমে, বিশ্বনবীর রক্তের মাধ্যমে, সাহাবীদের কুরবানির মাধ্যমে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা পর্যন্ত গিয়েছিলাম, কোরআন মাজিদের 20 নম্বর সূরা তাহা, এর পরে নামগুলো শেষ করি। সূরাতুল তাহা, সূরাতুল আম্বিয়া, সূরাতুল হজ, সূরাতুল মুমিনুন, সূরাতুল নূর, সূরাতুল ফুরকান, সূরাতুল শুআরা, সূরাতুল নামল, সূরাতুল কসাস, সূরাতুল আনকাবুত, সূরাতুল রুম, সূরাতুল লুকমান, সূরাতুল সাজিদা, সূরাতুল আহজাব, সূরাতুল সাবা, সূরাতুল ফাতির, সূরাতুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ কে বলেছেন? এই সূরা মৃত্যুর সময় যদি আপনার সন্তান আপনার পাশে তেলাওয়াত করে, মৃত্যুর যন্ত্রণা দূর করে দেবে কে? কথা বলেন কে? তার ছেলে মেয়েকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? কি শিখালেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার, এসপি, ডিসি, অনেক কিছু। ছেলে জানাজা পড়াতে পারে না। মা তুমি কত কষ্ট করে পেটে নিয়েছিলে সন্তানটা, মা তুমি কত বমি করেছিলে, মা তুমি কত খাবারটা ঠিক মতো খাও নাই, কত রাত তুমি ঘুমাও নাই, সন্তানের পিঠে পিঠ করে, এপাশ ওপাশ করে, কত রাত তোমার রজনী কেটেছে, কত কষ্টে। সেই সন্তানকে তোমার পাশে কোরআন পড়বে মরার সময়, তুমি এটা করতে পারলে না? তোমার জানাজার নামাজটা পড়াবে তোমার সন্তান, তোমার লাশকে সামনে নিয়ে, তোমার সন্তানের কলিজা ছিঁড়ে যাবে, তোমার সন্তান তোমার লাশকে কবরে রাখবে, তোমার জন্য মুনাজাত করবে, কবরকে জান্নাত বানাই দেবে কে? কে? কিন্তু মা তুমি তো এভাবে করো নাই। যে সূরা পড়লে মেডিসিন, এমন ঔষধ, মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ দূর করে দেন। বিশ্বনবী মৃত্যুর সময় বললেন, আমার এত কষ্ট দিচ্ছ কেন আজরাইল? আমি সহ্য করতে পারি না, এত কষ্ট কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোনো কষ্ট দেই? তারপরেও এতটুকু লাগে আপনার? আমি তো আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতাই রাখি না, তারপরেও কষ্ট হচ্ছে আপনার। তাহলে আমাদের কি অবস্থা হবে? বিশ্বনবী বলেছে, উহুদ পাহাড় যেন আমার বুকের উপর চাপা দেওয়া হচ্ছে। সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই একদিন আসবে। কে বলেছে? সেই কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমানদারের জান শীতল ভাবে কবজ করা হবে। আল্লাহ কোরআনে বলেছে, কোরআন মাজিদের 79 নম্বর সূরা নাজিআত 2 নম্বর আয়াতে, ওয়ান নাশিতাতি নাশতা, বলেন না সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআন পড়ার সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা সাদ, সূরা জুমার, সূরা মুমিন, সূরা হামিম, আস-সাজদা, সূরা শুরা, সূরা যুখরুফ, সূরা দুখান, সূরা জাথিয়া, সূরা আহকাফ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফাতিহ, সূরা হুজুরাত, সূরা কাফ, সূরা যারিয়াত, সূরা তুর, সূরা নাজম, সূরা কমর, সূরা রহমান, আর-রহমান আল্লামাল কুরআন। জান্নাতের মধ্যে এরকম একটা মাহফিল হবে, দারুস সালাম। জান্নাতের নাম দারুস সালাম, আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, শীতল ছায়াময় উদ্যান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করম, দারুল খুদ। 8টা জান্নাতের স্তর রয়েছে। দারুস সালামের মধ্যে এরকম একটা মাহফিল হবে। আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ মিয়া, ঠিক কিনা? সেদিন সেই মাহফিলের সভা প্রতিত্ব করবে আমাদের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না?
সেই জান্নাতের মধ্যে সভাপতির আসন গ্রহণ করে আল্লাহ বান্দাদের সাথে আল্লাহ তার দিদার দান করবে। কুদরতি কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করবে। শ্রোতারা, পয়গম্বররা, আম্বিয়ারা, নবীরা গরু জবাই করলে যেভাবে ছটফট করে ফানাফিল্লা হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা আলাদা আলাদা হয়ে 8 কোটি বছর এইভাবে লাফাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই কুদরতি কণ্ঠে এই জান্নাতে বসে আজকের ফজিলত নিলাম। সেদিন সেই আল্লাহর কুদরতি কণ্ঠে সূরা রহমান শোনার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন। প্রধান অতিথি আজকে আমাদের আছে না নাই? সেদিন প্রধান অতিথি থাকবে আমাদের নবীজি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। শ্রোতারা 8 লক্ষ বছর সেন্সলেস হয়ে সেখানে পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ অতিথি আছে না নাই? সেদিন থাকবে দাউদ আলাইহিস সালাম। তার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হবে শ্রোতারা পাগল হবে।